সেফ কনস্টিটিউশন সেফ কান্ট্রি এই স্লোগানকে সামনে রেখে হাওড়া জেলা সংবিধান গণমঞ্চের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হল হাওড়ার আন্দুল পূর্বপাড়া এলাকায়। হাওড়া জেলা সভানেত্রী ফাতেমা খাতুনের আহ্বানে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং সংবিধান বাঁচাও গণমঞ্চের নেতৃত্ববৃন্দ। এই মঞ্চের মূল উদ্দেশ্য অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার পর দীর্ঘ আলোচনা ও বিতর্কের মাধ্যমে যে সংবিধান রচিত হয়েছিল, যা দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং মৌলিক অধিকারের স্তম্ভ, বর্তমানে সেই সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের আশঙ্কা দেখা দিয়েছে। মঞ্চের নেতৃবৃন্দ মনে করেন সংবিধান হল দেশের আত্মা এবং তাকে রক্ষা করা প্রতিটি নাগরিকের পবিত্র কর্তব্য। উপস্থিত অন্যান্য নেতৃত্বরাও সংবিধানের গুরুত্ব এবং এর সুরক্ষায় গণ আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতিগুলোর ওপর বিস্তারিত আলোচনা করেন, যা সাধারণ মানুষের মধ্যে সংবিধান সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করবে। কর্মকর্তারা এই মঞ্চের মাধ্যমে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে সংবিধান সম্পর্কে প্রচার চালানোর সংকল্প গ্রহণ করেন। তারা সাধারণ মানুষকে বোঝাতে চান যে সংবিধান পরিবর্তন হলে তার প্রভাব দেশের প্রতিটি নাগরিকের জীবনে পড়বে, তাই এই আন্দোলনকে জনমুখী করে তোলার ওপর জোর দেওয়া হয়। এই কর্মী সভা একদিকে যেমন কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, তেমনি অন্যদিকে সংবিধান রক্ষার জন্য একটি বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করেছে। শেখ বুর রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া আন্দোলন। একত্রিত হয়ে কাজ করব সবাই সঙ্গে থেকে, কারণ একতাই এখন আমাদের সবচেয়ে বড় অস্ত্র। সবাই মিলে এক হয়ে যাতে এই গণতান্ত্রিক সংবিধান আমরা বাঁচাতে পারি, সেই চেষ্টাই আমরা করি। আমরা বেফালতু কর্মী বাড়িয়ে কোনো লাভ হবে না। সত্যিকারের জেনুইন যারা কাজ করবে, যারা তাদেরকেই ওই কর্মী সংখ্যা আমরা বাড়ানোর। যে দেখুন আমরা একসাথে কাজ করছি, নিশ্চয়ই যদি সবার কানে পৌঁছায় তারা এসে নিশ্চয়ই করবে। আমার নাম ফাতেমা খাতুন। আমার ফাতেমা খাতুন না, আমি এখন হিউম্যান। সাধারণ মানুষকে সচেতন করা, নিজের অধিকার সম্পর্কে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করা, যাতে করে মানুষ নিজের অধিকারটা বুঝে নিতে পারে। এখানে না ধর্ম না বর্ণ, কোন রকম কোনো কিছু, কেবলমাত্র দেশবাসী হিসাবে, দেশবাসী হিসাবে, দেশের আমি যে নাগরিক দেশবাসী সেই হিসাবে যে লড়াইটা করার দরকার সেই লড়াই করে আমাদের এক প্রকার জনগণের, সাধারণ জনগণের অধিকার রক্ষা করা। কেননা এই সাধারণ জনগণের অধিকার রক্ষা করার মূল কবজই হচ্ছে সংবিধান। তাই সংবিধান সচেতন করা প্রথমত সংবিধান সংক্রান্ত বিষয়। কেননা এখনো ভারতবর্ষে বহু মানুষ আছে যারা জানেই না সংবিধানের কি অধিকার আমাদেরকে দিয়ে দিচ্ছে। আপনি সেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই দেখবেন, জানেই না। তাহলে প্রথম মানুষকে সজাগ এবং সচেতন করা ধর্ম আপনার সংবিধান সংক্রান্ত বিষয়, যাতে করে মানুষ সজাগ এবং সচেতন হয়, হয়ে যেন একত্রিত হয়, ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই সংবিধান বিরোধী যে সমস্ত কার্যকলাপ যারা করছে এবং সংবিধানকে যারা ভঙ্গ করার চেষ্টা করছে বা বাতিল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে রুখে দেওয়া সাধারণ মানুষের কাছে প্রচারের মাধ্যমে। কেননা দেখুন, এখানে সংবিধানটা কারো ব্যক্তিগত নয়, সকল ভারতবর্ষের রক্ষা কবচ। কোনো একটা ধর্মেরও নয়, সকল ধর্মেরই রক্ষা কবচ এটা। কেননা প্রত্যেকটা ধর্মকে পালন করা এবং সেই মতো নিজেদের অধিকার নিয়ে বসবাস করা এবং কথা বলার, আজকে আমরা যারা মিডিয়া পার্সন এসছেন যে কথা বলছেন, এটাও কিন্তু সংবিধান আপনাদের অধিকার দিয়েছে। আচ্ছা, অর্থাৎ আমিও যে কথা বলছি, এই বাক্যটা ব্যবহার করছি, এই বাক্য বলার অধিকার সংবিধান আমাকে দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমি ধর্ম পালন করি, সেই ধর্মটা পালন করার অধিকারও সংবিধানই আমাকে দিয়েছে। তাহলে এই সংবিধান রক্ষা হলে পরে সমস্ত দিক আমাদের সার্বিকভাবে রক্ষা করা। সংগঠনটা বাড়ানোর জন্য কর্মীদের বলবো বিশেষত পড়াশোনা করতে এবং সজাগ হতে, সচেতন হতে, অবগত হতে এবং এই বিষয়টা অবগত হওয়া উচিত, যাতে করে তার নিজের মৌলিক অধিকারটা সে বুঝতে পারে যে আমি সংবিধান আমাকে কি অধিকার দিয়েছে, কি পাওয়ার দিয়েছে। কেন এই পাওয়ারটা গণতান্ত্রিক পদ্ধতিতে কাজে লাগাতে গেলে আপনাকে গণতন্ত্র পদ্ধতিতেই জানতে হবে আপনার সংবিধানটা কি। এই সংবিধানটা জানার সর্বপ্রথম চেষ্টা করতে হবে যে সংবিধান কি, এই সম্পর্কে অবহিত করা সাধারণ মানুষকে। ধরে কাজ করা হচ্ছিল, এবারে প্রকাশ্যে কাজে নামা হয়নি, কিন্তু এখন বিষয়টা হচ্ছে মানুষ যেহেতু আমরা দীর্ঘদিন ফিল্ডে কাজ করে বুঝেছি যে মানুষ এটাও এখনো অনভিজ্ঞ।
এটা জানে না, এই বিষয়টা অবগত নয় তারা, ঠিক তো যাকে এইভাবে মানুষকে ধরে ধরে একে একে বোঝানোটা তো সম্ভবপর নয়। তো যার কারণে এখন একটা সাংগঠনিক ভাবে বোঝানোর চেষ্টা করা হয়, যাতে করে মানুষ বুঝতে পারে নিজের অধিকার। এখানে কোন রকম ধর্মের রং নয়, কোন রকম রাজনীতির রং নয়, কোনো কিছু নয়, কেবলমাত্র সাধারণ মানুষকে সজাগ এবং সচেতন করার উদ্দেশ্যই হচ্ছে সংবিধান বাচক। আমার নাম শেখ হাবিবুর রহমান। আর মাত্র কটা দিন বাকি বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজার। এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান? তাহলে আর দেরি কেন? এএমপি নিউজ আপনার পাশে আছে। আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ, আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে। আজই যোগাযোগ করুন আমাদের সাথে 8013457686।